কোন বিশ্ববিদ্যালয়গুলোতে এই ক্যালকুলেটর ব্যবহার করা যায় আর কোনগুলোতে যায় না সেটি কিন্তু তোমাদের এখন থেকেই জানা উচিত। অনেকেই বলবা যে ভাই এটা ভর্তি পরীক্ষার আগে জেনে গেলেই তো হবে। না, ভর্তি পরীক্ষার আগে জেনে গেলে তুমি ধরা খাবা। যেমন উদাহরণ দিই তোমাকে, তুমি এখন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিন্তু সলভ করবা। সো প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে গিয়ে তুমি দেখলা যে একটা প্রশ্নের ক্যালকুলেশনটা তুমি কোনোভাবেই করতে পারছো না, ওইটার জন্য অবশ্যই ক্যালকুলেটর প্রয়োজন। তুমি হয়তো ধরে নিয়েছো যে পরীক্ষার হলে গিয়ে ওই ম্যাথটাও তুমি পারবা না, এই যে তুমি ঘাবড়িয়ে যাচ্ছ প্রশ্ন সলভ করতে গিয়ে, তুমি যখন জেনে যাবা যে ওই প্রশ্নটার জন্য ক্যালকুলেটর অ্যালাউ ছিল, তখন কিন্তু তোমার ওই ঘাবড়ানোটা আর আসবে না। তুমি খুশি হয়ে যাবা যে এই সহজ একটা ক্যালকুলেশন, এটা তো ক্যালকুলেটর থাকলে একদম ইজি। আবার ধর এমন একটা প্রশ্ন তুমি সলভ করতে গিয়ে পারলা না, ওই প্রশ্নের জন্য ক্যালকুলেটর অ্যালাউ ছিল না, তখন তোমাকে জোর দিতে হবে যে ভাইয়া এই প্রশ্নগুলোতে সলভ করার জন্য হ্যান্ড ক্যালকুলেশন যে হ্যাক্সটা আছে সেটাতে আমাকে রপ্ত করতে হবে। তো কিভাবে রপ্ত করবা সেটার জন্য কিন্তু আমাদের স্পেশাল কোর্স আছে। আগে আলোচনা শুরু করে দেই যে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আমি ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ পাচ্ছি আর কোনগুলোতে পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ পাচ্ছ না, এজন্য ভাইয়া তোমাদেরকে প্রথম থেকেই হ্যান্ড ক্যালকুলেশনের উপরে বস হইতে হবে। আর হ্যান্ড ক্যালকুলেশনের উপরে কিভাবে বস হবা সেটার জন্য আমাদের কোর্স আছে। তারপরে ধরো জাহাঙ্গীরনগর এ ডিতে পারবা না, জগন্নাথের এতে পারবা না, রাজশাহীর সিতে পারবা না, গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয়তে একটাতেও পারবা না, কুমিল্লা ইউনিভার্সিটির এ ইউনিটেও পারবা না, এগ্রি গুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয় আছে এগ্রিতে, এগুলার একটাতেও তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। অর্থাৎ তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশনের ওস্তাদ হয়ে যাইতে পারো সামনের 3 মাসে, তাহলে ভাইয়া এই সকল বিশ্ববিদ্যালয় তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আবার যে সকল বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর আছে সেটা কোনটা, কুমিল্লার এ ইউনিট বিইউপিতে এবং হচ্ছে খুলনা ইউনিভার্সিটির এ এবং বি ইউনিট। তো যেগুলোতে ক্যালকুলেটর আছে সেগুলোতেও কিন্তু তোমাকে ক্যালকুলেটরে এক্সপার্ট হইতে হবে। তো একই সাথে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার জন্য এক্সপার্ট হতে হবে, বড় বড় ক্যালকুলেশন হাতে করার প্র্যাকটিস এবং কৌশলগুলো শিখতে হবে। পাশাপাশি ক্যালকুলেটর ব্যবহারটাও আমাকে ভালো মতন শিখতে হবে, যেন ক্যালকুলেটরে বড় একটা ক্যালকুলেশনের জন্য নিমিষে করে ফেলা যায়। সেগুলোও কিন্তু আমাদের কোর্সে আমরা শিখাবো। এর পরবর্তীতে মেডিকেল ও ডেন্টাল। তোমরা সবাই জানো মেডিকেল ও ডেন্টালে ক্যালকুলেটর অ্যালাউ না, কারণ এখানে সিম্পল সূত্রের ম্যাথ আসে, এফ সমান এম এ, এখান থেকে এ বের করো। কিন্তু ঝামেলার যেটা হলো এই যে এ বের করা, এই এটা একটু পেঁচাই দিবে, মানে এই ভ্যালুগুলো একটু পেঁচাই দিবে, যার ফলে তোমার হ্যান্ড ক্যালকুলেশনে তুমি যদি বস না হও তাহলে এই ম্যাথগুলো তুমি পারবা না। এর পরবর্তীতে ভাইয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা সবাই জানো ক্যালকুলেটর ইউজ করতে যায় এবং হচ্ছে এই যে CWEX এগুলো অ্যালাউ করে। সো এর মধ্যে আছে বুয়েট, সিকে, রুয়েট, বুটেক্স, আইইউটি, এমএএসটি, সাস্টে। ক্যালকুলেটরে যারা বস তারা কিন্তু এগুলোতে খুব সুন্দর মতন পরীক্ষা দিতে পারবা। এখন কথা হলো বড় বড় ক্যালকুলেশন কিভাবে তুমি ক্যালকুলেটর করবা। ধরো এটার উপরে রুটের উপরে অনেক জিনিসপাতি আছে, আবার নিচে ধরো a² b আছে, আবার প্লাস ধরো c/√/d, মানে এগুলো ভ্যালু আছে। এত বড় ক্যালকুলেশন কিভাবে নিমিশেই ক্যালকুলেটরে সলভ করতে হয় এটার জন্য কিন্তু ভাইয়া প্র্যাকটিস করতে হয়, টেকনিকও শিখতে হয়, সেগুলোই শেখাবো আমাদের কোর্সটাতে। তো এর পরবর্তীতে আর কোনো স্লাইড নাই। এখন আমরা চলে যাই যে ভাইয়া যেই কোর্সের কথা বলতেছেন সেটা আসলে কোন কোর্স। এই হচ্ছে আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম, অ্যাডমিশন অ্যাক্সিলারেটেড ব্যাচ। এখানে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দুইটা আলাদা আলাদা ব্যাচ আমরা লঞ্চ করছি। তো এই কোর্সের ক্লাস নিবে হচ্ছে মেহরাব। তো মেহরাব অসম্ভব রকমের ভালো পড়ায় বলেই আমি ওকে খুঁজে এনে বলছি যে ভাই এই বছর অ্যাডমিশন কোর্সে নামাইতে হবে, কারণ ওর কিছু হ্যান্ড ক্যালকুলেশনের উপরে ফ্রি ক্লাস দেখছি আমি, ওটা দেখেই বুঝছি যে এই ক্লাসগুলো যদি ভাইয়া পোলাপান পায় তাহলে হ্যান্ড ক্যালকুলেশনে বস হয়ে যাবে। তারপরে শুধু তাই না, এমসিকিউগুলো কীভাবে শর্টকাটে করতে হয় দুর্দান্তভাবে এই ছেলে ফ্রিতে ক্লাস দিয়ে রাখছে। ওগুলো দেখে আমার মনে হয়েছে যে এই ছেলে যদি এইবার অ্যাডমিশনে ক্লাস নেয় ভার্সিটি ব্যাচে বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে, যারাই ওর ক্লাস করবে, একে তো হ্যান্ড ক্যালকুলেশনে বস হবে, দ্বিতীয়ত যত প্রকার শর্টকাট এই জগতে আছে সেগুলো শিখবে, প্লাস কনসেপচুয়াল শর্টকাটটা শিখবে। কনসেপচুয়াল শর্টকাট কি, ধরো শর্টকাটের 100 সূত্র মুখস্থের চাইতে তুমি যদি কনসেপ্ট দিয়ে 100টা শর্টকাট আবিষ্কার করতে পারো, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং সেটাই দরকার, সেটা তোমার মনে থাকবে, সেগুলোই শেখানো হবে এই ভার্সিটি ব্যাচে। সো রুটিন ওয়াইজ রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে। তুমি এসিএসে ভর্তি আছো বা উদ্বাসে ভর্তি আছো, যে কোনো অফলাইন কোচিং অনলাইন কোচিংয়ে ভর্তি আছো, সেইখানে পরীক্ষা দিতে হবে তোমাকে। পরীক্ষা দেওয়ার আগে আমাদের এই ক্লাসগুলো জাস্ট করে যাবা, দেখবা যে ওই পরীক্ষাগুলো তোমার অনেক বেশি ভালো হচ্ছে। আমাদের ওয়েবসাইটে আসলে তুমি হচ্ছে দেখতে পারবা কোর্সের ফিচার টিচার কি, দাম খুবই কম, মাত্র 1300 টাকা। 1300 টাকা দিয়ে কোর্স কিনে তুমি 1 লাখ টাকার ভ্যালু পেয়ে যাবা। খুব শীঘ্রই ডেমো ক্লাসগুলো অ্যাড করা হবে, তুমি এখানে দেখবা অ্যাকসেপ্ট ফ্রম, এখানে লিখাই আছে সব কিছু। তো এই যে ক্লাস নেবে মেহরাব, মেহরাব হচ্ছে বর্তমানে বুয়েট সিএসিতে পড়তেছে, পিসিএম এক্সপ্লেনের ফাউন্ডার, বুয়েটে সে 182, ডিউতে 270, বুটেক্সে 51, মানে তার বেশ
অ্যাডমিশন জার্নি খুব ভালো, এবং সে তার ইউটিউব চ্যানেল PCM এক্সপ্লেইনে গেলেও তুমি দেখতে পারবে যে মারাত্মক লেভেলের ভালো পড়ায়। সো এই হচ্ছে আমাদের কোর্সের আলোচনা। তোমরা চাইলে খুবই কম দাম কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমরা সেভ করে রাখবা, কারণ যখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তো ডেট দিয়ে দিবে, তখন আবার তোমাদের জানতে হবে কোনটাতে ক্যালকুলেটর এলাও, কোনটাতে এলাও না। আর এটা জেনে কিন্তু প্রত্যেকবার তুমি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবা। যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, পাশে একটু লিখে রাখো যে এটাতে এ এলাও, সি এ এলাও, সি নট, মানে ক্যালকুলেটর নট অ্যালাউড। এইভাবে লিখে রেখে প্র্যাকটিস করিও, তাহলে হয়তো তোমার জন্য একটু সুবিধা হবে। কোনো একটা ক্যালকুলেশন প্রশ্ন ব্যাংক যখন সলভ করতেছো, তখন তোমার মনে হলো ইস এই ক্যালকুলেশনটা পারতেছি না, তখন তোমার উচিত হবে ওই প্রশ্নটা একটু দেখা যে ভাইয়া এই ক্যালকুলেশন পারতেছি না, কিন্তু এই ভার্সিটিতে কি আমার ক্যালকুলেটর অ্যালাও নাকি নট অ্যালাও। যদি নট অ্যালাও থাকে তাহলে তোমাকে আমাদের ক্যালকুলেশন হ্যাক্স ক্লাসটা করতে হবে ভালো মতন, তাহলে তুমি নট অ্যালাও হইলেও এই জটিল ক্যালকুলেশনটা পারবা। আবার যদি দেখো ক্যালকুলেটর অ্যালাও, তাহলে তো ভাইয়া জটিল ক্যালকুলেশন হাতেই করা যায়। সো এইভাবে করে যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, খুব সুন্দর করে মার্ক করে রাখো আর আমাদের ক্লাসগুলো করো। আশা করি তোমার ভালো একটা অ্যাডমিশন জার্নি হবে, তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে সিট নিশ্চিত করতে পারবাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পারলে ভিডিওটা সেভ করে রাখো। আসসালামু আলাইকুম।